আমাদের প্রিন্সিপাল বিভিন্ন রকম কর্মকাণ্ড, বিশেষ করে দুর্নীতি, তারপর দ্বিতীয়ত তিনি রাজনৈতিক কার্যকলাপ আমাদের প্রতিষ্ঠানে একটা কার্যালয় বানিয়ে ফেলেছে এবং বহুবিধ কারণে সাধারণ শিক্ষার্থীরা পদযাচ্ছে। এই পদত্যাগের চাবিতে আমাদের আমরা যেদিন শুরু করেছিলাম 12 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র স্বাধীনের পরের দিন, আমরা যেদিন থেকে সরকার নির্দেশ দিয়ে স্কুল করে আমরা সেদিন থেকে চালু করছি এটা। কিন্তু তিনি আজ পর্যন্ত আমাদের কোনো সাড়া দেননি যে তিনি আসলে কি পদত্যাগ করবে কি করবে না। আমরা বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি স্কুলে আসবেন, কিন্তু তাও তিনি আসেননি। ছাত্র রাজনীতির ভাইরা আজকে রাজপথে অনেকে আহত, অনেকে মারা গেছে আর কি। যারা আছে তাদের আন্দোলন করতেছে তারা, কিন্তু তাদের আন্দোলনে যোগদান দেওয়াটা আমাদের একটা দায়িত্ব। কিন্তু তিনি এই দায়িত্ব থেকে আমাদের সরে আসতে নির্দেশ দিয়েছেন এবং তিনি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চেষ্টা করেছেন। আমরা চাই এরকম শিক্ষক আমাদের প্রতিষ্ঠানের জন্য না থাকে এবং তার কাছে যে দায়িত্বটা দেওয়া আছে এটা অনেক বেশি। তিনি একজন অধ্যক্ষ, যদিও তিনি ভারপ্রাপ্ত, তিনি কিন্তু একজন অধ্যক্ষ, প্রতিষ্ঠানের একজন চালিকা শক্তি যিনি। কিন্তু তিনি যদি এরকম একজন রাজনীতির সাথে জড়িত থাকে তাহলে একটা প্রতিষ্ঠান তো রাজনীতিতে চলে যাবে এবং আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বর্তমান ধ্বংসের সম্মুখীন হয়ে গেছে। সাধারণ জায়গা দেখা যাচ্ছে যে তিনি কলেজে আসেন তার জন্য একটা রাস্তার ব্যবস্থা করেছে, অথচ দেখা যায় যে সাধারণ শিক্ষার্থীরা টিন শেড ভবনে যায় তখন তাদের খাদক খোঁচে যাইতে হয়। আমাদের শ্রদ্ধাগুরু শিক্ষকরা তারাও কাঁধে খোঁচে যায়, কিন্তু তাদেরকে তো যাওয়া হয় না, অথচ আমরা এটার জন্য বরাদ্দ পেয়েছি। কিন্তু তিনি এ বিষয়ে কোনো বলেননি, তাকে বলা হয়েছে তাছাড়া তিনি বিদেশে ভ্রমণ করেছিলেন এবং আমরা অফিস রেজিস্টার থেকে যেটা দেখতে পাইছি তিনি যে সময়টা ছিলেন আমরা দেখা পেয়েছি যে তিনি তার যে হাজিরা শিট আছে, হাজিরা শিটে বিদেশে থাকা অবস্থায় তার সিগনেচার আছে। এটা একটা বড় চরম দুর্নীতি করেছে আমাদের সাথে। আমরা চাই না এরকম দুর্নীতি আসুক এবং আমাদের কর্মসূচি প্রথমে ছিল আমরা তার পদত্যাগ, এখন আজকে দ্বিতীয় দিন কর্মসূচি। এই কর্মসূচিতে আমরা তার জন্য বিচারের জন্য আবেদন করেছি, সুষ্ঠু বিচার, এবং উপরে যারা আছে তাদের জন্য আমরা সদয় অনুগত করতে চাচ্ছি যেন তার বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করে। আমাদের ডিও স্যার একটু জানে, তিনি বলছে যে তারা আমাদের আন্দোলন চালানোর জন্য আর কি বলছে আর কি। অবশ্যই আমরা আজকে ডিসি স্যারের কাছে হয়তোবা লিখিত দিব আর কি, এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো আমাদের কিছু হলো শিক্ষকগুলো মানতে যাচ্ছে এবং আমরা আজকে সাধারণ শিক্ষার্থীরা প্রতিষ্ঠান তালাবদ্ধ করেছি এবং তিনি যতদিন পর্যন্ত পদত্যাগ না করে ততদিন পর্যন্ত তালাবদ্ধ থাকবে প্রতিষ্ঠান। এবং প্রথম দিনেই করেছি যে আমরা সাধারণ শিক্ষার্থী তার পদত্যাগ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন করবো না, এবং আজকে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিষ্ঠানিক সর্বোচ্চ কর্মকাণ্ড বন্ধ থাকবে। শিক্ষকরা আসবে এবং আমরা আসবো, আমরা বিক্ষোভ মিছিল চালিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত তিনি পদত্যাগ করতেছে।